আমি 5 আগস্টের পরে বাংলাদেশের যেখানে গিয়েছি আমি এই জাতিকে সতর্ক করে বলেছি, খুশিতে হাওয়া দেখে পাল তুলো না। মনে রেখো, 5 আগস্ট শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে আমরা প্রভু পরিবর্তন করেছি, কিন্তু দাসত্ব পরিবর্তন এখনো করতে পারি নাই। আমরা এতদিন ভারতের গোলামি করেছি, আর এখন আমরা আমেরিকার গোলামির পথের দিকে আগেছি। ঠিক কিনা বলেন? নির্বাচনের আগে মাইক একটা পাইলেই এহেন করুঙ্গা তেহেন করুঙ্গা, লাঠিকা আন্দার মে মুগুর বরুঙ্গা। কথা বলছেন না কেন? যেই দিক দিয়ে সুইচ চলবে না ওয়াদা দিবে, সেই দিক দিয়ে কুড়াইল চালায়া দিবে, কিন্তু নির্বাচনের পরে আর তাদের দেখা মিলে না। কথা বলছেন না কেন? যেই নেতারা নির্বাচনের আগে জনগণের দুয়ারে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় করে, সেই নেতাদের পিছনে জনগণরা নির্বাচনের পরে 5 বছর তাদের জুতা ক্ষয় করতে হয়। এটাই হচ্ছে আমার দেশের মুসলিম নামধারী অধিকাংশ মুনাফেক নেতার চরিত্র। বাংলাদেশে যেই পরিমাণ মুনাফেক নেতা আছে, আল্লাহ মাফ করুক, এজন্যই এ জাতির ভাগ্যের পরিবর্তন হয় না। এই জাতি শুধু সুযোগ সন্ধানী। ঠিক কিনা বলেন? এই জাতির রাষ্ট্রের দায়িত্বে, কর্তৃত্বে, নেতৃত্বে যারা যায়, এই জাতির জন্য এরা কেউ চিন্তা করে না। সবাই শুধু নিজেদের রুটি রুজির চিন্তা করে, নিজেদের চেয়ারের চিন্তা করে, গদির চিন্তা করে। এই জন্য বিগত 15 বছর 16 বছরে যারা ছিল তারা যেমন চিন্তা করছে না, আর আগামীতে যারা আসবে তারা যে আমাদেরকে একেবারে আসমানে তুলে ফেলবে, বিষয়টা কিন্তু এমন না। ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশের মানুষের এখনো চরিত্রের পরিবর্তন হয় নাই। না নেতাদের হয়েছে, না জনগণের। আমাদের বাংলাদেশে 5 আগস্টের পরে শুধু আমরা প্রভু পরিবর্তন করছি, কিন্তু দাসত্ব পরিবর্তন করতে পারি নাই। ঠিক কিনা বলেন? আমি 5 আগস্টের পরে বাংলাদেশের যেখানে গিয়েছি আমি এই জাতিকে সতর্ক করে বলেছি, খুশিতে হাওয়া দেখে পাল তুলো না। মনে রেখো, 5 আগস্ট শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে আমরা প্রভু পরিবর্তন করেছি, কিন্তু দাসত্ব পরিবর্তন এখনো করতে পারি নাই। আমরা এতদিন ভারতের গোলামি করেছি, আর এখন আমরা আমেরিকার গোলামির পথের দিকে আগেছি। ঠিক কিনা বলেন? এতদিন আমরা কার গোলামি করতাম? ভারতের দাসত্ব করেছি। 5 আগস্টের পরে আমরা এখন আমেরিকার দাসত্বের দিকে এগোচ্ছি। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে এখন আমেরিকা তাদের ঘাঁটি গাঁটতে চায়। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সহ এদেশের সর্বদলের মানুষগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে আমেরিকা সামরিক শাসন কায়েম করে এদেশের মধ্যে তাদের নিজেদের তদারকি কায়েম করতে চায়। ঠিক কিনা বলেন? শুধু তাই না, কৌশলে আমার বাংলাদেশের সম্পদ সেন্ট মার্টিনকে তারা দখল করতে চায়। এটা আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। ঠিক কিনা বলেন? মনে রেখো মুসলমান, আমাদের মধ্যে দলীয় মতভেদ থাকতে পারে, আমাদের মধ্যে আদর্শের মতভেদ থাকতে পারে, দলীয় রাজনীতি যারা করে তাদের মধ্যে চলার পথ ভিন্ন হতে পারে, কিন্তু আমার দেশের 1 ইঞ্চি মাটির দিকে যদি কেউ হাত বাড়ায়, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত বুঝি না, সব দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে, হোক সেটা আমেরিকা, হোক সেটা রাশিয়া, হোক সেটা চায়না কিংবা ভারত, তাদের হাতকে আমরা ভেঙে গুড়িয়ে দিব। ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে আমরা দল মত নির্বিশেষে, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমরা সবাই এক। এই ক্ষেত্রে আমরা কে আওয়ামী লীগ, কে বিএনপি সেটা ভাববো না। এই ক্ষেত্রে আমরা কে মুসলমান কি হিন্দু সেটা ভাববো না। এই ক্ষেত্রে আমরা কে আলিয়া কি কওমি সেটাও ভাববো না। আমার দেশের ভূখণ্ড রক্ষার স্বার্থে কাফের, মুশরিক, বেঈমান, তাগুতদের আগ্রাসন থেকে বাঁচানোর জন্য আমরা দলমত নির্বিশেষে, কি আলিয়া, কি কওমি, কি তাবলিগ, কি তরিকত, কি হেফাজত, কি জামাত, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি হিন্দু, কি মুসলিম, আমরা সবাই এক। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার দেশের রাজনীতি যারা করে তাদেরকে আমি একটা সংশোধনী দিয়ে থাকি মাহফিলে, যে আপনাদের একটা স্লোগান পরিবর্তনের দরকার। আপনারা শারদীয় দুর্গোৎসব আসলে বলেন ধর্ম যার যার উৎসব সবার, এটা আপনাদের ভুল স্লোগান। আপনারা বলুন ধর্ম যার যার দেশটা সবার, ধর্ম যার যার দেশটা সবার, উৎসব সবার না। আমার দেশের স্বাধীন বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষার দায়িত্ব আমাদের সবার। ঠিক কিনা বলেন? তো এই জন্যই বললাম যে বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল কিংবা যাবে, বিগতকালে ছিল, ভবিষ্যতে আসবে, যারাই আসছে, যারাই গেছে, যারাই আসবে, আমরা অনেককে আগেও দেখেছি, অতীতেও দেখেছি, ভবিষ্যতেও হয়তো দেখব। সবাই স্বার্থের চিন্তা করে, চিহার জনগণের চিন্তা খুব বেশি এদেশের আপনার মুনাফেক নেতারা আর স্বার্থান্বেষী নেতারা করে না।